শুভ দীপাবলি। কালী পুজো তো হয়ে গেছে, আর ভাইয়ের বাড়িতেই আমরা কদিন ধরেই যাওয়া আসা খাওয়া দাওয়া ওইখানেই হচ্ছে। আর আমার ননদ জামাইরা সকালবেলা আছে, চা খাওয়ায় রাখে আমি এখন যাচ্ছি ওই বাড়ি। ওইখানেই আমাদের সবার রান্না বান্না খাওয়া দাওয়া হবে। আমি এই যে বড় কড়াই নিয়ে যাচ্ছি, তাহলে ভাইদের বলে যাই যে আমি তো ওই বাড়ি চলে যাচ্ছি, তা তোমরা গল্প টল্প করে আসো বাড়িতে। শুয়ে পড়ছো তো দাদারে নিয়ে, তাহলে তোমরা আসো। দেখো একজন শুয়ে রয়েছে আর একজন বসে আছে। আসলাম, ভাবো না যে আমাদের দেখে বৌদি আবার কোথায় চলে গেল। এবার চলো। কি করে কাটলো? বল কাটতে যেয়ে কেটে গেছে। কই দেখি, ওটা কে লাগিয়ে দিল? যাও। তোমরা আসো কিন্তু তাড়াতাড়ি। হ্যাঁ বেশ যাও। এই যে পুকুরটা নিয়েছি, পুকুরটা কেমন লাগে? ভালো, দারুণ ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ, নিয়াতে ভালো লেগেছে না, খুব সুন্দর পুকুর কাকা। না, খুব সুন্দর পুকুর, ভালো। এই কাকা কিন্তু বছরে একবার আসে আমাদের ইলাম বাজারে। সেদিন হচ্ছে কালী পুজোর রাত, কিন্তু কালী পুজোর রাত পেরিয়ে গেছে, আজকে এসছে। তুমি দেরি করলে কেন আসতে? দেরি মানে ঘরে এখন কালী পুজো ঘরে রয়েছে। আচ্ছা, এখন ওখানে পুজো আছে, দেখে তারপর তো আসতে হবে। তুমি যে প্রতি বছর যে আগেই আসো পুজোর আগের দিন। সব সময় সঙ্গে মিলে চলতে, এখন ছেলেপেলে বড় হয়েছে, সেদিনও দেখতে হবে। বড় ভাইয়ের বিয়ে গেছে না? বিয়ে হয়েছে, বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তার জন্য বাড়িতে থাকতে হয়েছে। উনি একদিন থেকে এসছে আর আজকে এসছে। তা পুকুরটা দেখে ভগ্নিপুত কাকা সবাই ভালো বললো। দেব, এই যে পুকুরটা, আমি ভাবছি যে এই পাড়গুলোতে কি গাছ লাগাও বল? পাটটা ড্রেসিং করে মোটামুটি পেঁপে গাছ তুমি লাগিয়ে দাও। পেঁপে গাছ সব থেকে ভালো, পেঁপে গাছটা লাগালে সুবিধা, অল্প দিনে বাড়বে, ফলনও ধরবে, সব কিছুই সুবিধা। আচ্ছা, এই হচ্ছে পাড়, এই সোজা পাড় আছে। এই যে ড্রেনটা, এই ড্রেন থেকে মাটি কেটে আমি তুলে এখানে পাড়ে যেখানে মাটি নাই সেখানে লাগিয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে পুরো পাড়। আর এই দিকে একটা পাড় আছে। এই যে কাকা জয়দেব বললো যে দাদা পেঁপে গাছ লাগিয়ে দিও লাস্ট দিয়ে, তা পেঁপে গাছ লাগিয়ে দিই। পেঁপে গাছ তো নারকেল গাছ, সুপারি গাছ লাগানো যেতে পারে। পেঁপে গাছ আর কলা গাছ লাগাও যায় ভাই? আচ্ছা, ও 2-4 ঝোড় কলা গাছ লাগিয়ে দেবো। আর পুরোটা আমি ভাবছি পেঁপে গাছ আর ফুলকপি, বাঁধাকপি, বিনস ফিনস এইসব লাগাবো, ঠিক আছে? তো চলো এখন ভাইয়ের বাড়ি যাই, পুকুর তো দেখা হয়ে গেল। তা আমরা কিন্তু ভাইয়ের বাড়ি চলে এসেছি, এই গেট দিয়ে ঢুকছি। এসে দেখছি তাওই মশাই, আমার ভাগ্নি, আমার দাদা সব বসে আছে। বলো তাই, কি খবর? খবর ভালো। খবর ভালো? বেশ, আমরা এই সকাল থেকে আসতে পারিনি, এই আসলাম। আর তুমি তো আমার খবর নিলে না। তোর রান্না করতেছিস? তোর বড় বৌদি কোথায়? তোর বড় বৌদি? মাছের ডিম বাঁচতেছিস? বেশ, তুই মাছের ডিম রান্না কর। তাহলে বুঝতে পারছেন আমার বোন কত খুশি। আমি জামাই মেয়েকে নিয়ে এলাম, ওখান থেকে আমার বোনের এত খুশি। সত্যি কথা বলতে কি জানেন তো, আমাদের যে ভাগিনাটা ছিল সে দুনিয়ার থেকে চলে গেছে। আজ আমাদের ভাগ্নি এসছে, মানে আমার বোনের মেয়েটা এসছে, তার জন্যে ও খুব খুশি আছে। আপনারা একটু আশীর্বাদ করবেন যে আমার বোন জানি এরকম হাসি খুশি নিয়ে থাকতে পারে সারা জীবন। কারণ ছেলে তো নেই, একটাই মেয়ে, না একটা নাতনি, এইটা নিয়েই সারা জীবন আমাদের কাটতে হবে, আমাদেরও ওইটা নিয়েই কাটাতে হবে, তাই তো? কী করবি বল, আমাদের জীবনটাই এরকম। আমার ছেলে নাই, দোলালের ছেলে নাই, পঙ্কজের ছেলে নাই। আমার বোনের একটা ছেলে ছিল, একটা ভাগ্নে ছিল, অনেক মানে কষ্ট করেছিলে আমরা যে তাকে জগতে রাখার, কিন্তু পারি নাই, খুব খারাপ লাগে। যাক, আজকে ভাগ্নি এসছে, তার জন্য আমরা খুব খুশি, আমার বোনও খুশি। খুশি তো? দেখো বোন হাসি খুশি, বোন দেখো। এবার যাই দেখি সন্ধ্যা কি রান্না করছে। তুমি কি রান্না করছো? দেশি মুরগি রান্না করছি। দেশি মুরগি?
রান্না হয়ে গেছে? হ্যাঁ, এই যে পুরো গরম মশলা দেবো, আমি নামাই নেবো। তাহলে রান্না কমপ্লিট, তাই তো? আমার মাংস রান্না হয়ে গেছে, এবার পুরো গরম মশলা দেবো, নামাই নেবো। অনেক লোক তো, একটু ঝোল লাগবে। সেনা করে গেছে? এখন স্নান করলাম, সেনা করলি? কান্নাকে স্নান করাবো, কান্না খেলছিল, হ্যাঁ। ওর একটা সঙ্গী পেয়েছে, এখন কোনো কথাই শোনে না। আসো না, স্নান করে দিয়ে আসো, স্নানটা করে নাও। কেন? কি রে, স্নান করবি না? হ্যাঁ শোনাবে এখন, কেন করবি না? রেগে গেছে। কার পরে? মনার উপরে। দেখি। মনা বলছে খাবার আনবে, বাজারে গেছে ডাক্তার দেখাতে, হ্যাঁ। তা মনা ওর জন্য চকলেটও আনতে পারে না। ও দাদু দেখো মানে মারে কেমন, দেখো কত পড়ে যাবে। কি নিয়ে আসিস? ভাত, টগর ভাত। একটা মুখে মাংস। দেখো আমাদের রিয়ার কাণ্ড। টগর জন্য ভাত আর মাংস নিয়ে এসছে, সেই মাংস 1 পিস বেশি নিয়ে এসছে ওর জন্যে, ও খাওয়ার জন্যে, তাই তো? বেশ, ও সেদ্ধ, তুই রান্না। নিলাম আর খুব সুন্দর রান্না করছে, খুব সুন্দর। তো দেখি। পোলট্রির মাংসটা খেলাম। পোল্ট্রি মাংস খেলি? হ্যাঁ, আর দেশিটা খাই না এখনো, একবারে ভাত খাওয়ার সময় খাবো। বেশ, চল। এখানে মরুর বৌদি আর আমাদের মা চলে এসছে। মরু তো রান্না বান্না কমপ্লিট? দোকান বন্ধ হয় না, দুপুরে কেউ রান্না হয়ে গেছে, আমারও রান্না হয়ে গেছে। তোর বৌদির রান্না বাড়াই দিবি? আমরা দুজনেই রান্না করছি। আর মার আসতে দেরি হয়ে গেল আজকে কিন্তু। ডাল না, একবার আসে চলে গেছে। ডাল মৌ বসাইছে, কবি জামাই কই? বসাইছে, আমি নামাই দিই। মন্দিরে বসে আছে? বেশ, যাও নিয়ে আসো। আমি যাবো আনতে? যাও। বেশ, আমি যাচ্ছি আনতে। আমার ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া আয়োজন করা হয়ে গেছে, আর আমরা কিন্তু খেতেও বসে গেছি। আমি বসেছি, দাদা বসেছে, পঙ্কজ, আরও সবাই বসেছে। লাস্টে কিন্তু আমার তাই মশাই বসেছে। আমাদেরকে কিন্তু কচু শাক প্রথম দিয়ে গেল, আর কবিতা লবণ দিচ্ছে। দিদি কচু শাক খাও নাই? গলা চুলকানো তো, তোমরা ভুলে কিন্তু খাও না, একবার খেয়ে দেখো, ভালো লাগবে। এই যে আমার মা বসে আছে, আমার মা কিছু খায় না, দেশি মুরগি খায় না, হাঁস খায় না, কত কি খায় না। এখন খায়? যাক, আচ্ছা বেশ। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। সকালবেলা খোঁজ করছি, জামাইবাবু যাইনি, পাত্তাই নাই। জামাইবাবু ছিল ঘরে, ঘুমোচ্ছিল। কোনো সময় দেখা করেছিলাম কোথায়? 8টা বাজে, এখনো হয়নি, হবে হবে যে ভাইরা 4টা বাজে হবে। ভোজ পারমিছি ইয়ে টোটনের সাথে দেখা হলো? হ্যাঁ আসলে না, বসো, চলো ঘরে চলো। এখানে আমার দাদু করে খেতে চলে এসছে। দাদু ভাই চকলেট খাওয়া জন্য খেপে গেছে, ওই চকলেট খাচ্ছে, তারপর ভাত। দাদু এই দুপুরে দোকান যেতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ বলো। চকলেট সঙ্গে ভাত খায়। না, এই যে মামার সাথে খাবে, আর মামা আগে খাবে না, ভাত না আগে খাবে, সেটা দেখবো। আর মাকে দিচ্ছি ভাত, না লেগ পিস, রাজমাও খাবে। কি বাটি রান্না কেমন হয়েছে? ভালো, ভালো হয়েছে। তাই বেটা কানে কম শুনে, এত দূর থেকে শোনা যাবে না। ও তো ওই রান্না কেমন হয়েছে? তোমার হয়েছে? ওই জন্য তিতলি এত সময় ধরে খাচ্ছে, আমি বুঝতে পারছি। পঙ্কজ ভালো হয়েছে? দাদা ভালো হয়েছে? দাদু রান্না কেমন হয়েছে বলো? দারুন। কি দেখাচ্ছে, মাংস দিয়ে? হ্যাঁ তুমি বানিয়েছো? বাবা, দেশি মুরগির মাংস রান্না, মানে এত সুন্দর লাগছে আজকে খেতে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না।
যে এই দেশি মুরগির মাংসটা কত ভালো হয়েছে, তাই তো দাদা? দারুণ টেস্ট হয়েছে না? ছোট দিদা হাত বুলাচ্ছে, তুমি খেয়ে নাও তাড়াতাড়ি। দেখতে পেলাম তুমি কোথায় গেছিলে? আমি তো ছিলাম তোমার কাছে, না আমি তোমাকে দেখতে পাইনি। কেন পাওনি তুমি? তুমি তাহলে ভালোবাসো? না না না, তোমাকে ভালোবাসি তো। আমি খাইছি, তাহলে তাড়াতাড়ি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোর তো খাওয়া হয় নাই, তোরা একসঙ্গে বসবি। তো এখন আমি বাড়ি যাব, কারণ আমাদের বাড়িতে একজন প্রাণী আছে, সে হচ্ছে টমি, তার জন্যে খাবার নিয়ে যেতে হবে আমাকে। এখানে দুলালের বাড়িতে যত সময় থাকি না কেন, কিন্তু আমার ওই টমির জন্য কিছু খাবার টাবার নিয়ে আমাকেই যেতে হয়, তাই সবই তো এখানে আছে। তাই এখন টমির খাবার নিয়ে আমি বাড়ি যাব। আর এখানে সবাই আছে, আমাদের যে কালী পুজোর মহামিলন, আমাদের ভাই বোন ভগ্নিপতি, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, সবাই একটা বছর অপেক্ষা করি। তা আজকে সবাই এসছে, কেউ বাকি নেই, শুধু একজন বাকি আছে, সে হচ্ছে রতন। রতন বাড়িতে নেই, ও তো বাইরে আছে, মানে পশ্চিমবাংলার বাইরে আছে, তার জন্যে ও আসতে পারেনি। টমির খাবার সন্ধ্যা রেডি করে রেখেছে, এই যে টমির খাবার। এখন বাড়ি যাবো, ওকে খাবার দেবো গিয়ে। দোলালের বাড়িতে খেয়ে আমার টমির জন্য খাবার নিয়ে গেছিলাম, ওখানে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে চলে এসেছি মাঠে। এই কাকাটা ছোটোবেলা থেকে আমরা একসঙ্গেই মেলামেশা করেছি, ঘোরাফেরা করেছি। সেই কাকার সঙ্গে দেখা, কাকা থাকে পাণ্ডবেশ্বর, ওখান থেকে এসছে প্রতি বছর কালী পুজোর সময় আসে, আর প্রতি বছরে একবারই দেখা হয়, আর দেখা হয় না। এখন আমার দাদু ভাই এইটাতে উঠবে, দেখো জুতো খুঁজছে। তা ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানে শেষ করব। দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। গুড নাইট।